পেটের মধ্যে ঘুম নাই, বিল্ডিং এর মধ্যে সুখ নাই, ভালোবাসার মধ্যে শান্তি নাই। যদি ভালোবাসার মধ্যে শান্তি থাকতো পালাই বিয়ে করার পরও কেন শান্তি হলো না? জোরে জোরে জোরে। এখন এই জিনিসটা একটু বুঝবেন, আমরা কি চাই, সাকসেস নাকি ব্যর্থতা? যদি সাকসেস হতে চান একটাই জিনিস, একদম মাইকের আওয়াজ জব্দ হয়ে যাচ্ছে, শুনে রাখুন সবাই। আপনার জীবনে যেগুলা দিয়ে সাকসেস হতে চান, টাকা পয়সা দরকার? জীবন চলার জন্য তো কিছু টাকা দরকার। টাকা হইলে যে সব হয় না, কেন জানেন? নাম বলবো না, একজন বড় শিল্পপতির ওইখানে গেছি আমি, টেবিল পুরা হানা, আর হাতে ভাইজান বসেন না, খান আপনি আমার সাথে। আমিও বসছি খাইতে, মাশাআল্লাহ একবার পুরে বলি, এখান থেকে একটু 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 করে খেয়ে টিস্যু একটা নিয়ে মুখ মুছে শেষ। হাতে দিন হানা হাল্লাই হতা হাল্লাই তোই হাইতে নয় থেকে ডায়াবেটিস। কথা বলেন না? এবার বলেন রিজিকের মালিককে, রিজিকের মালিককে, রিজিকের মালিককে, রিজিকের মালিককে। ওখান থেকে যখন বরাদ্দ হবে, কারণ আপনি রিজিকটা পেয়েছেন ভাত, ভাতটা আপনি আল্লাহর দেওয়া হাত দিয়েই তো ধরতে হবে। সামিজ দিয়ে ধরেন, হাত তো লাগবে, এখন হাতটা দিয়ে ধরেছেন, মুখ যদি ছিলানো থাকে খাবেন কেমনে? এখন মুখ দিয়ে খেয়েছেন, জিহ্বার মধ্যে যদি স্বাদ না থাকে স্বাদ পাবেন কেমনে? এখন জিহ্বা স্বাদ আছে কিন্তু ডুব গিলতে পারছেন না, তাহলে হবে কেমনে? এখন ডুব গিলেছেন, পেটের মধ্যে যাওয়ার পরে পেট খারাপ যদি হয়ে যায় খাবেন কেমনে? তার মানে একটু খেয়াল করে দেখুন, আপনার আমার জীবনে খাবার বড় ইম্পর্টেন্ট। এই খাবারটা অর্জনের জন্য আমরা বাজারে যাচ্ছি, বাজারটা করার জন্য আমরা টাকা ইনকাম করছি। এই টাকাটা কিভাবে ইনকাম করছি আমরা সেটা দেখছি না, যেমনে পারি তেমনে করছি, কিন্তু লসটা হচ্ছে মূলত আমাদের। কিভাবে অন্যায়টা করছি আমি, সেই অন্যায়ের টাকাটা আমি আমার খাওয়াচ্ছি আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে, আমার মাকে, আমার বাবাকে। যার কারণে মনে রাখবেন, অন্যায়ের 1 টাকা যখন ইনকাম হয়, ক্ষতিটাও 10 লাখ টাকা হয়। এটা কিন্তু চিরবাস্তব কথা, এটা কিন্তু আপনি মানতে না চাইলেও বাস্তব। কিছু লাগবে না, কিছু লাগবে না, বসো বসো। ইতারা যদি সাহানা হয় তাই তা নাই হয়েছে, কষ্ট হচ্ছে না তো? অন্যায়ের 1 টাকা যদি ঢুকে 10 লাখ টাকা যাবে। এখন কিভাবে যাবে সেটা একটু বুঝে নেন। আপনি এদিকে কামালেন 10 লাখ, এদিকে চলে যাবে 50 লাখ। হিসাবটা কার? বলেন বলেন বলেন। এবার আমরা বললাম, আল্লাহ আমাদের তো রিজিকের দরকার, আমাদের তো বাতের দরকার, আমাদের তো খাবার দরকার, আমাদের তো বাড়ির দরকার, আমাদের তো টাকার দরকার, আমাদের তো সুখের দরকার। আল্লাহ পাক বলে যে তুই ঘাবড়াস কেন, তুই ঘাবড়াস কেন? আমি কি নাই, 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 তুই ঘাবড়াস কেন? আরে আমি তো আল্লাহ, সেই আল্লাহ যেই আল্লাহ তোকে মায়ের পেটের মধ্যে কোনো দোকান ছাড়া, কোনো রান্না বান্না ছাড়া 9টা মাস আমি তোকে লালন পালন করেছি, মায়ের পেটের ভিতরে খাওয়াইছি তোকে আমি নাভির মাধ্যমে। তুই তো ঘাবড়াস কেন, তুই তো ঘাবড়াস কেন, তুই তো ঘাবড়াস কেন? ও বান্দা, সূরা তালাক আয়াত নাম্বার 2 শেষের অংশে যদি একটু খেয়াল করেন, রব্বে কারীম বলে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। যেই বান্দা আমি নবী মুস্তাফার মহব্বতকে অন্তরে রেখে আমি আল্লাহকে ভয় করে যেই কোনো বিপদে আপদে কষ্ট মুসিবতে আমার দিকে তাকায় থাকবে, আমার দিকে তাকায় থাকবে, আমার দিকে তাকায় থাকবে, ইয়াজআল লাহু মাখরাজান। আমি আল্লাহ, তার বিবেক বলবে বাঁচার কোনো রাস্তা নাই, তার চোখ বলবে রাস্তা কোনো খুঁজে পাচ্ছি না, তার জ্ঞান বলবে আমি আটকাই গেলাম। আল্লাহ পাক বলে, এমন পরিস্থিতির মধ্যেও যদি কোনো বান্দা আমার নবীর মহব্বত অন্তরে রেখে, আমার প্রতি ভয়টা রেখে যদি একবার বলে আল্লাহ আমি সব দিক দিয়ে হেরে গেলাম, সব দিক দিয়ে বন্দী হয়ে গেলাম, এবার তুমি ছাড়া কোনো উপায় নাই, তুমি ছাড়া কোনো উপায় নাই, তুমি ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক বলে, ইয়াজআল লাহু মাখরাজান। আমি তাকে কুদরতি ব্যবস্থাপনায় ওই জায়গা থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছি। হয়ে যান না একবার আল্লাহর, একবার আল্লাহর হয়ে যান না। আপনার নাই কি? একটু খেয়াল করেন, আমরা অনেক কিছুই বুঝি, কিন্তু আমরা বুঝাটাকে কিভাবে জীবনে আনতে হয় সেটা বুঝি না। একটু কথা বলেন। আমি যে কথাটা বলছি এখানে শুধু মুসলিমদের জন্য না, আমার যদি হিন্দু ভাই থাকে, বৌদ্ধ ভাই থাকে, খ্রিস্টান ভাই থাকে, সবার জন্য। কথা বলেন না কেন? আল্লাহ কি শুধু মুসলমানের? আল্লাহ সবার। কোরআনটা কি মুসলমানের? কোরআনটা সবার। যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি, ডাক্তারের কাজ কি? পরামর্শ দেওয়া। ভালো দিবে না খারাপ দিবে? তো ডাক্তার কি বিবেচনা করে তুই অন্ধর্মর মানুষ,
বলছে এখন যে পরামর্শটা ইসলাম ধর্মের মানুষকে দিয়েছে, সে একই পরামর্শটা বিধর্মীকেও দিয়েছে ডাক্তারে। এবার ডাক্তারকে জিজ্ঞেস করলাম, কিরে ডাক্তার সাহেব, তুমি তো আর দলরে না, তোর কথা বলে না কেন? তুমি তো আমার দলের না, তুমি ওরা কেন পরামর্শ দিলে বালা? ডাক্তারের কাজ হচ্ছে মানবের উপকারের পরামর্শগুলোকে থ্রো করা। যার মন চাই রিসিভ করবে, যার মন চাই রিসিভ করবে না, যার মন চাই মানবে, যার মন চাই মানবে না। কিন্তু আমাদের পরামর্শ সবার জন্য, চিকিৎসা বিদ্যা সবার জন্য, কোরআনও সবার জন্য। জাস্ট আমি আপনাদেরকে একটু উদাহরণ দিই। ইসলামে, এটা একটু মনে রাখবেন, ইসলামে যতগুলা বিষয়কে হ্যাঁ বলা হয়েছে, এতটুক বুঝে রাখবেন, প্রতিটি বিষয় হচ্ছে মানব জাতির জন্য, সমাজের জন্য, দেশের জন্য কল্যাণ, 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 কল্যাণ। ইসলাম যে সমস্ত বিষয়কে না বলেছে, ঠান্ডা মাথায় একটু নিজের বিবেক দিয়ে বিবেচনা করে দেখলে দেখবেন প্রত্যেকটা কিছুই মানব জাতির জন্য, সমাজের জন্য, দেশের জন্য ক্ষতি, ক্ষতি, ক্ষতি। এখন আপনি বাদ দেন, সবকিছু বাদ দেন। সুদ, ইসলামের কথা একদম সাইডে রাখেন, ইসলামের কথা মাথায় আনার দরকার নেই। আমাদের দেশের সংবিধান অনুযায়ী সুদ জিনিসটা কি ভালো? ইসলামের কথা বাদ দেন না, দেশের জন্য তো ভালো হচ্ছে না, দেশের আইনও তো ভালো হচ্ছে না। কথা বলেন না রে ভাই। ঘুষ, ইসলাম কি বলেছে বাদ দেন। আমাদের দেশ কি ঘুষকে সাপোর্ট করে? সরকার অনেক সময় ঘুষ যারা খায় তাদেরকে ধরে না? তা আপনি একটু ভেবে দেখেন, সংবিধানটা দেশের, কিন্তু সেটাও কাজ করছে কি ওই লড়ে চড়ে ওইগুলাই ঘুরছে। তার মানে ইসলামের যতগুলো বিধান আছে এগুলো আপনার আমার জন্য কল্যাণের জন্য, খারাপের জন্য নয়, ভালোর জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। আমরা যখন ঘুমাই, ঘুমানোর 4টা স্টাইল: ডান কাত, বাম কাত, সোজা, নিচু। ঠিক? ডাক্তার, যে কোনো ডাক্তারকে যাই জিজ্ঞেস করবেন, ডাক্তার সাহেব ঘুমের জন্য কোন স্টাইলটা সবচাইতে পারফেক্ট? যে কোনো একজন বিধর্মী ডাক্তারকে যাই জিজ্ঞেস করেন, আমার ভাই আপনাকে জানাবেন সবচেয়ে উত্তম হচ্ছে ডান কাত, তারপরে বাম কাত, তারপরে সোজা। তো ডাক্তার সাহেব আরেকটার কথা বললেন না তো? বুক নিচে পিঠ উপরে দিয়ে ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আমি বললাম কেন? কই দেখো, তোমার হার্টের কারণে তুমি বেঁচে আছো। হার্টটা কিন্তু ফ্রন্ট সাইডে, ব্যাক সাইডে নয়, ফ্রন্ট সাইডে। আর আপনারা জানেন একটা মানুষ যখন জাগ্রত থাকে তার ওজনটা হচ্ছে 60 কেজি, কিন্তু মানুষটা যখন ঘুমায় যায় ওজনটা অটোমেটিক ওজনে বিছানা ঘুম যায় কোথায় ফোয়ারাল গাইতে। মানুষ যখন ঘুমায় যায় ওজন অটোমেটিক, বলেন না ওজন অটোমেটিক। এবার একটু খেয়াল করেন, ডাক্তার বলছে বুক নিচে পিঠ উপরে দিয়ে ঘুমায়ও না, কারণ বুকটা যখন নিচে পড়ে সারা শরীরের প্রেশারটা বুকের মধ্যে পড়ে, হার্ট পাম্পটা আর ওভাবে আগের মতো করতে পারে না। যে কোনো মুহূর্তে স্ট্রোক করে ফেলতে পারো, স্ট্রোক করে ফেলতে পারো। এটা তোমার হার্টকে দুর্বল করে ফেলছে। বড় অবাককর বিষয়, একই তথ্য, একই বিষয় 1450 বছর আগে দয়াল নবী হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছে। এখন বলেন, ইসলাম বলে যে বুক নিচে দিয়ে পিঠ উপরে দিয়ে ঘুমায়ও না, ইসলামের কথা। একই কথা দেখছি ডাক্তারও বলে, কিন্তু আপনার আমার বদভ্যাস এত খারাপ, বিছানার মধ্যে যাইয়া আগে বিছানার মধ্যে যাইয়ার আগে স্টাইলি মারি বোধ মোবাইল সিভিল হইলে করি কি রে ভাই, হতানা মানুষ তো না হইলে বেশি করি। আন্ধার করে বাঁধন আছে, না না করলে আরো নাচিবি কি? না, জিব্বে জিব্বে জিব্বের যদি আন্ধার কর, এই আন্ধার কর, না 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 না, এতে নাচার তাই যত না বলবেন মানুষ আরো বেশি করে। যেমন ধরেন, আমি একটা কাগজ নিলাম, কাগজের মধ্যে একটা জিনিস নিয়ে ওনারা কাউকে দিলাম, দিয়ে বললাম যে এটা একটু ওই অমুক জায়গায় একজন দাঁড়ায় আছে, এটা একটু ওনাকে দিয়ে। কিন্তু সাইজ খুলি ন সাইজ, যদি বলেন যে একবার খুলি ন সাইজ, এটা যাবে সমস্ত মানুষের একটা হ্যাবিট। মানে কেন না করলো, নিশ্চয়ই কিছু আছে। আপনি যদি কাউকে বলেন যে ভাই আমি তুই আর বন্ধু মানুষ তোরও হইতে, তুই আর কেউ ন হইস, এক সপ্তাহ বাদে দেবেন, তাই
তা আমি তারে যাইয়া ধরলাম, কিরে আমি তো তোরা হিসাবে বললাম আপন মনে করে, তুই আবার দেখি সব জায়গায় বলছস। কয় শুন, তুই আমাকে বলেছিস আমি তোর বন্ধু বলে, আমারও তো 10 জন বন্ধু আছে, ঠিক না ভাই? ঠিক। সেজন্য কোনো গোপন কথা যদি কাউকে বলেন, না বললেন না, এমনি বলে ফেলেন, তাহলে সেফ থাকবে। কিন্তু যদি বলেন কেউ রেন হইস, ঠিক না ভাই? ঠিক। সেটাকে আরবি প্রবাদের মধ্যে বলে আল ইনসানু হারিসুন ফি মা মুনিয়া, মানুষ নিষেধ করলে বেশি করে। সেজন্য আমাদের বদভ্যাস দেখেন, ইসলাম যেটা নিষেধ করছে, ডাক্তার যেটা নিষেধ করছে, সেটাই আমরা বেশি বেশি করছি। আফটার অল কি হচ্ছে, নিজের ক্ষতিটাই নিজে করছি। কথা বলেন ঠিক না? আরেকটু চিল্লায় বলেন ঠিক না? ইসলামের প্রতিটা বিধান আমাদের জন্য উপকার নাকি ক্ষতি? আরো জোরে বলেন না। ইসলামের প্রতিটা আদেশ আমাদের জন্য উপকার না ক্ষতি? নিজের ভালো নাকি পাগলও বুঝে? নিজের ভালো পাগলও বুঝে। নিজের ভালোর জন্য হলো ইসলামের সেই বিধানগুলোকে মানার চেষ্টা করুন। আপনার উপরে কিভাবে যে শান্তি আসবে কল্পনা করতে পারবেন না। শান্তিদাতা আল্লাহ। একটু জোরে বলুন, একটু জোরে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, বান্দা তোমরা যে শান্তিকে খোঁজো দিক বেদিক করে, দেশ বিদেশ করে, সে শান্তি কোথাও নাই, আমি আল্লাহর কাছেই আছে, আমি আল্লাহর কাছেই আছে, আমি আল্লাহর কাছেই আছে। আর আমি আল্লাহ সেই শান্তিটা, অন্তরের প্রশান্তিটা যার তার অন্তরে নাজিল করি না, একমাত্র মুমিন বান্দার অন্তরে নাজিল করি। এক কথায় আমি আপনাদেরকে একটু বললে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। নিজে খাইলে পেট ভরে, অন্যকে খাওয়াইলে আমাদের মা বোনকে দেখবেন সারা দিন পরিশ্রম করে রান্না বান্না করে, দিন শেষে দেখা যায় আমাদের মা বোনের ভাগ্যে পড়ে হাড্ডি, অনেক সময় জোল। আমি জিজ্ঞেস করলাম, বোন তুমি নিজে রান্না করলা সবার জন্য, নিজে খাইতে পারলা না? কয় সবাই খেয়ে শান্তি হয়েছে, এটা দেখে আমার মনটাও শান্তি হয়েছে। আর মনটা যখন শান্তি হয়, অটোমেটিক পেটের খিদাটাও নিবারণ হয়ে যায়। তো দেখেন আপনি সুখটা কোথায় খুঁজছেন? নিজের খাওয়ার মধ্যে? না 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 না, অন্যকে খাওয়ান, অন্যের জন্য করুন, অন্যের উপকার করুন, অন্যের সাহায্য করুন। এখন আপনি বলবেন সাহায্য করলে তো পিঠের মধ্যে ছুরি মারবে, উপকার করে দিলে তো আমাকে লাথি মারবে। আমি বললাম ভাই জানেন, এটা জানা সত্ত্বেও আপনি উপকার করা বন্ধ করবেন না। হতে পারেন আপনি উপকার করবেন, সে আপনার উপকারের মূল্যায়ন করবে না। আপনি তাকে সাহায্য করবেন, সে আপনার বিপদের পাশে দাঁড়াবে না, হতে পারে। কিন্তু আপনি তার থেকে প্রতিদান পাওয়ার আশায় করেন না, আপনি তার স্রষ্টার থেকে প্রতিদান পাওয়ার আশায় তার উপকারটা করে যান, উপকারটা করে যান, উপকারটা করে যান। আপনি বলবেন আল্লাহ আমি তোমার দিকে তাকাই, আমি দুশমনকে উপকার করছি শুধু তোমার থেকে রহমত পাওয়ার জন্য। এবার রব্বে কারীম বলবে, তুই যেহেতু আমার দিকে তাকিয়ে তোর দুশমনকেও তুমি রহমত করতে, মায়া করতে, সাহায্য করতে ছাড় দাও নাই, বাধা দাও নাই, বাদ দাও নাই, আমি আল্লাহ তোমার সারা জীবনের গুনাহকে মাফ করে দিই। বাস এটাই হচ্ছে লাইফ, এটাই হচ্ছে জীবন। এক কথায় বলতে গেলে আপনি যদি মারা যান, একটু মনোযোগ আছে তো? শেষ সময় শেষ, আপনি যদি মারা যান, এই মরার খবরটা যদি কেউ শুনে বলে যে ইতে মরে গিয়ে ভালো হইয়ে, তার মানে আপনার জীবন এখানে শেষ, এই জীবনের আর কোনো দাম। কিন্তু আপনার জীবনটাকে যদি আপনি এমন একটা জীবন বানান, আপনার মৃত্যুর সংবাদটা শুনে শুধু পরিবারের মানুষ নয়, আত্মীয় স্বজন নয়, এলাকার মানুষ আফসোস করতে বাধ্য হয়, একটা মানুষ ছিল, একটা ভালো মানুষ ছিল, একটা ভালো মানুষ ছিল। দোকানে শোনা যায় মানুষটার পক্ষে, ওই রাস্তায় শোনা যায় মানুষটার পক্ষে। ফেরেশতা তো চতুর্দিকে রাউন্ডে আছে। এবার ফেরেশতা যখন আল্লাহর কাছে যাবে, ফেরেশতারা বলবে আল্লাহ তার আমলনামায় তো গুনাহ বেশি দেখা যাচ্ছে, কিন্তু তোমার অন্য বান্দারা তো তাকে সবাই ভালো বলছে, ভালো বলছে, ভালো বলছে। আল্লাহ এতগুলো গুনাহ থাকার পরও ভালো থাকে কেমনে? এবার রব্বে করিম বলে, সে যে গুনাহ করেছে জমিনের মধ্যে আমি দেখেছি, আর কেউ দেখে নাই। সে যে স্কুলে কলেজের কথা বলে অন্য জায়গায় গিয়েছে আমি জানি, আর কেউ জানে না। কিন্তু আমি আমার বান্দাকে বেইজ্জত করি নাই, বেইজ্জত করি নাই, বেইজ্জত করি নাই, বেইজ্জত করি নাই। সে আমার জমিনে দাঁড়ায় গুনাহ করছে, সে আমার জমিনে দাঁড়ায় আমার কথা মান্য করছে, আমার দেওয়ার জীবন নিয়ে সে আমাকে কষ্ট
দিচ্ছে, তারপর আমি আমার বান্দার প্রতি এত দয়াবান, তাকে আমি বেইজ্জত করি নাই, গোপন কথা প্রকাশ করতে দিই নাই। সে যা বন্ধুকে বলেছে বন্ধুরা জেনেছে, আমি নিজে থেকে কাউকে জানতে দিই নাই। আমি গরুর মুখে তালা মেরে রেখেছি, টিকটিকির মুখে তালা মেরে রেখেছি, আপনার পিঁপড়ার মুখে তালা মেরে রেখেছি, আমি ছাগলের মুখে তালা মেরে রেখেছি। এমনকি তার আশেপাশের বন্ধুদের সামনেও যখন তার সে যায়, তার শরীর থেকে কোনো দুর্গন্ধ বের হতে দিই নাই, দুর্গন্ধ বের হতে দিই নাই, দুর্গন্ধ বের হতে দিই নাই। তার গুনার কারণে তার পাপ যে নোংরা, তার শরীর অন্তর হয়েছে, সেটা আমি বাহিরে প্রকাশ করতে দিই নাই। আমি আল্লাহ তার ইজ্জতকে রক্ষা করেছি সত্তার নামের উসিলায়, সত্তার নামের উসিলায়, সত্তার নামের উসিলায়। ও ফেরেশতা, আমার বান্দারা তাকে ভালো বলছে, আল্লাহ সেটাই তো শুনে আসলাম। এবার রব্বে কারীম বলে, আমার বান্দা যেহেতু দুনিয়ার বুকে অন্যের দোষকে গোপন করেছে, আমিও তার দোষকে গোপন করে ফেললাম। আমার বান্দারা যেহেতু তাকে ভালো বলা শুরু করেছে, আমি রহমানও তাকে মাফ করে দিলাম। এটাই আপনার লাভ, এটাই আপনার লাভ। মরলে ভাই বাঘের বাচ্চার মতো মরে, তো এ না জীবন। এটা ব্যানারের মধ্যে নাম থাকলে এটা জীবন নয়। আবু বকর সিদ্দিকের নাম কোন ব্যানারে আছে? কিন্তু বড় পাপকর বিষয়, এখনো পর্যন্ত আপনার আমার এই পাপ জবানে যখনই নামটা নিই না, আবু বকর কেউ বলি না, আগে হযরত লাগাই, শেষে রাদিয়াল্লাহু তাআলা। কেউ কিন্তু আমাদেরকে প্রেসার করছে না, জোর করছে না, হযরত লাগাও, রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাও, এটা আমাদের অন্তর থেকে আসছে। কিন্তু আবু বকর সিদ্দিকের সাথে আমাদের কোনো আত্মীয়তা, কোনো লেনদেন, দেশের কোনো সম্পর্ক, কিন্তু তারপর আমরা বলতে বাধ্য হচ্ছি কেন? জীবনটা সেভাবে বানিয়েছেন যেভাবে আল্লাহ চেয়েছেন। লাভটা কি এখন খেয়াল করুন। বান্দা যখন দুনিয়ার জমিনে, সমাজের মধ্যে, দেশের মধ্যে, পরিবেশের মধ্যে চলতে থাকে, মন বলে যে এটা কর, কিন্তু বিবেক বলে যে না না করা যাবে না, আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হবে। মনের বিপক্ষে যুদ্ধ করে সে কাজটা করলো না। আল্লাহ উপর থেকে তাকাই আছে, আল্লাহর রহমত তাকাই আছে তার দিকে, বান্দার ইচ্ছা আছে, শক্তি আছে, হাত আছে, পা আছে, কিন্তু আল্লাহ নারাজ হবে বলে সে কাজটা করছে না। আল্লাহ পাক বলে যে তুই আমাকে সন্তুষ্টি করার জন্য এত চেষ্টা করছিস, একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর বান্দা চেষ্টা করতে 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 10টা বছর এভাবে পরিশ্রম করতে লাগলো, নিজের মনের বিপক্ষে যুদ্ধ করতে লাগলো। রহমানের রহমত তাকায় আছে। মনে চাচ্ছে কিন্তু সে ধৈর্য ধরছে। কেউ গালি দিচ্ছে, জবান আছে উত্তর দেওয়ার, সে গালি না দিয়ে ধৈর্য ধরছে। কেউ মারছে, ক্ষমতা আছে আঘাত করার, সে আঘাত করছে না, ধৈর্য ধরছে। 10টা বছর যাওয়ার পরে এবার রহমানের রহমত ডাক দিয়ে বসলো, বান্দারে, বান্দারে, ও বান্দা, বেশি কষ্ট হয়েছে তোর জীবনে, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক কষ্ট সহ্য করেছিস। জবানে গালি থাকার পরও তুই গালি দিসনি আমাকে সন্তুষ্টি করার জন্য। যা, এতদিনের তুই ধৈর্যের ফসলটা আমি তোকে দান করব। হাসরেরটা হাসরে দিব, জান্নাতেরটা জান্নাতে, দুনিয়ারটা তুই নিয়ে নে। আল্লাহ কি দিবা? 10টা বছর আমি ধৈর্য ধরেছি। আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আজকে থেকে আমি আল্লাহ তোর সাথী হয়ে গেলাম। যা, এবার সাথীটা যদি আল্লাহ হয়, মনের কান নাই, মনের মনোযোগ নাই মনে হয় আপনার। কোন বান্দার সাথীটা যদি আল্লাহ হয়, আমাকে সবাই মিলে মারতেছে আমাকে সবাই মিলে, আমি বাঁচার চেষ্টা করছি কিন্তু কোনোভাবে বাঁচতে পারছি না। হঠাৎ করে এই এলাকার 2-1 ভাই, আমার সাবেক কাউন্সিলর সাহেব চলে আসলেন, আমার হাতটা ধরে বলতে, এই আর ভাই এর লাই আসিস, এখন আবি আয়। কাউন্সিলর এসেছেন, সবাই ওনাকে চিনে। উনি যেহেতু আমাকে সাপোর্ট দেওয়া শুরু করছে, ছোট্ট ছোট্ট ভাইয়েরা বলে যে না, এখানে আর থাকা যাবে থাকা যাবে। এবার আপনি ভয় পাচ্ছেন কি কে? কষ্টকে। আপনি ভয় পাচ্ছেন আগুনকে, আপনি ভয় পাচ্ছেন সাপকে, আপনি ভয় পাচ্ছেন অন্ধকারকে, আপনি ভয় পাচ্ছেন কবরকে, আপনি ভয় পাচ্ছেন হাসরকে। আল্লাহ পাক বলে যে আমি তোর সাথে আছি। এবার আল্লাহর রহমত যখন বান্দার সাথী হয়ে গেল, সাপ আসছে কামড় দেওয়ার জন্য, যখন সাপ আসবে কামড় দেওয়ার জন্য,
রহমতে আল্লাহ সামনে চলে আসবে আপনার। সাপ সেই রহমতকে দেখে দূরে চলে যাবে, কষ্ট সেই রহমতকে দেখে দূরে চলে যাবে, আগুন সেই রহমতকে দেখে দূরে চলে যাবে, কবর সেই রহমতের অন্ধকার, কবরের অন্ধকার সেই রহমতকে দেখে দূরে চলে যাবে, আলোয় আলোকিত হয়ে যাবে, হাসরের ভয়ানক পরিবেশ রহমতটাকে দেখে দূরে চলে যাবে। আল্লাহ আল্লাহ শব্দ দূরে চলে যায়। আল্লাহ পাক বলে যে 10টা বছর ধৈর্য ধরেছো, তোমাকে আমি কষ্ট দেওয়ার জন্য হাসরে আনিনি। বান্দারে শুনে রাখো, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, হাসরের ময়দানে কিছু বান্দা এমন উপস্থিত হবে যাদেরকে আল্লাহ বিচারও নিবে না, হিসাবও নিবে না, ডাইরেক্ট জান্নাতি করে দিবেন, ডাইরেক্ট জান্নাতি করে দিবেন, ডাইরেক্ট জান্নাতি করে দিবেন। ফেরেশতারা তাদেরকে আটকাই দিবে, এই হিসাব নামা দেয়। তখন বান্দারা বলবে আমাদের কোনো হিসাব হয় নাই, আমাদের কোনো টোকেন দেওয়া হয় নাই। ফেরেশতারা আল্লাহকে বলবে আল্লাহ এরা কারা যারা হিসাব দেয় নাই, হিসাব না দিয়ে জান্নাতে ঢুকে যাচ্ছে। রহমানের দরবার থেকে আওয়াজ আসবে, ফেরেশতা রাস্তা খুলে দাও, তাদেরকে যেতে দাও। ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহ তারা কি কোনো নবী? আল্লাহ বলবে যে না। তারা কি কোনো রাসূল? বলবে যে না। তারা কি কোনো শহীদ? বলে যে না। তারা কি কোনো ওলি? না না না। তো আল্লাহ তাদেরকে এই স্পেশাল সুযোগটা কেন দিচ্ছ? রহমান উত্তর দিবে, তারা সেই সমস্ত বান্দা দুনিয়াতে শক্তি থাকার পরও কারো উপর অত্যাচার করে নাই, কষ্ট পাওয়ার পরও কাউকে কষ্ট দেয় নাই, ধৈর্য ধরেছে ঈমান নিয়ে শুধু আমি আল্লাহকে খুশি করার জন্য। যারা হাজার কষ্ট করেছে আমাকে খুশি করার জন্য, আমি আজকে তাদেরকে জান্নাত দিয়ে খুশি করে দিচ্ছি। আল্লাহু আকবার। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আমি সবসময় চেষ্টা করি ইসলামটাকে কঠিন না বানিয়ে সহজ বানানোর জন্য। আমাদের ইসলাম কঠিন করতে আসে নাই, সহজ বানাইতে এসেছে। আমাদের ইসলামটা মারামারি লাগাইতে আসে নাই, ছুটাইতে এসেছে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কোরআনটা এসেছে ঝগড়া লাগানোর জন্য নাকি ছুড়ানোর জন্য? কোরআনটা এসেছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য নাকি অশান্তি করার জন্য? এখন আমি সকলের কাছে আমার একটা প্রশ্ন, কোরআন আছে না নাই? ঝগড়াও অশান্তিও। এটা কেমন কথা? কোরআন থাকবে আবার এখানে অশান্তি কিভাবে হয়? শুনে রাখুন, অশান্তিটা কোরআনে নয়, অশান্তিটা পাড়ায় নয়, অশান্তিটা সূরায় নয়, অশান্তিটা আয়াতে নয়, অশান্তিটা অর্থে নয়, অশান্তিটা হচ্ছে আমাদের মনের মধ্যে, অশান্তিটা আমাদের চিন্তার মধ্যে, অশান্তি বিরাজ করে আমাদের এই হিংসাময় মনের মধ্যে। কোরআনের মধ্যে কোনো অশান্তি নাই। আরে কোরআন তো এত মধুর কিতাব। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আপনি তো অনেক বড় একটা ডিগ্রি অর্জন করে এসেছেন বিজনেস থেকে। ডাক্তার সাহেব বড় আশা করে এসেছি আপনার কাছে, আমার মনটা না হঠাৎ হঠাৎ খারাপ হয়ে যায়, এটা করি সেটা করে আমি শান্তি পাই না, আপনি আমাকে একটা ওষুধ দেন না যেন আমি মনে শান্তি পাই। ডাক্তারের সুন্দর করে কাগজ একটা নিচে, রাতের বেলা এটা খাই, কাগজটা নিয়ে বের হয়ে একটা ওষুধ। একটু কথা বলেন না ভাই। ডাক্তার কয়টা ওষুধ দিল? সে মনে মনে প্রেসক্রিপশনটা নিয়ে বের হওয়ার সময় চিন্তা করছে, মা বাবা দাদা দাদি 14 গোষ্ঠীর মুখে শুনেছি মন ভালো করার কোনো ওষুধ বলে আবিষ্কার হয়নি। তাহলে ডাক্তার বলল কেমনে মন ভালো করার কোনো ওষুধ নাই? ডাক্তার পাইলো কেমনে? মনের মধ্যে একটি কিউরিসিটি জাগলো, ফার্মেসিতে গেছে, প্রেসক্রিপশন ড্রপ করলো, ওইখান থেকে ওষুধটা দিল। তো সে তো আর আগামাতে কিছু জানে না। তো ওই ফার্মেসিওয়ালাকে জিজ্ঞেস করছে, ভাই আচ্ছা এটা কিসের ওষুধ? তো ফার্মেসিওয়ালা, ঘুমের ওষুধ। কিসের ওষুধ? সবাই বলেন না কিসের ওষুধ? এইবার সেই ব্যক্তি আবার ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার সাহেব 10,000 টাকায় ভিজিট দিছি এই ওষুধটার জন্য, এটা তো আমিও জানতাম, এটা দিলেন কেন? কই শুন বেটা, তুই যতক্ষণ জেগে থাকবি মন খারাপ থাকে, রাইট? কয় রাইট। এটা খাইয়ে ঘুমাই যা, ঘুমের মধ্যে মন খারাপ হয় না, ঠিক? কারণ ঘুমের মধ্যে টেনশন বলেন না, ঘুমের মধ্যে টেনশন, ঘুমের মধ্যে মন খারাপ নেই। কিন্তু কোরআন এমন একটি কিতাব, আমি আজকে সকলের উদ্দেশ্যে একটা হাত জোর করে বলছি, আপনারা প্র্যাকটিক্যাল করে দেখবেন। কে কথা বলে? বলবো আপনাদের জন্য, আমি নিজে প্র্যাকটিক্যাল প্রমাণ পেয়েছি, আমি সেজন্য আপনাদের কাছে সে পরামর্শটা থ্রু করার চেষ্টা করছি। আশা করি আশিকরা ক্যাচ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ।
কখনো যদি মনটা বেশি খারাপ হয়ে যায়, মোবাইল তো সবার কাছে আছে, ইউটিউবে যাবেন, হেডফোনটা লাগাবেন দুই কানের মধ্যে, সূরা রহমানটা শোনা শুরু করবেন। এই 5টা মিনিট আল্লাহর ওয়াস্তে আপনারা কোনো কাজ করবেন না, কোনো কথা বলবেন না, বুঝেন কিংবা না বুঝেন, শুধু কানের মধ্যে হেডফোনটা লাগাইয়া এক জায়গায় বসে অথবা শুয়ে সূরা রহমানটা শুনে আপনি তখন নিজের মনকে একটু পরীক্ষা করার চেষ্টা করবেন। দেখবেন যত সেকেন্ড সামনের দিকে যাচ্ছে, যত সেকেন্ডটা মিনিটের কাটায় পৌঁছাচ্ছে, কেমন জানি আপনার ভিতরে একটা অন্যরকম প্রশান্তি আপনি অনুভব করতে থাকবেন, অন্যরকম একটা শান্তি আপনি অনুভব করতে থাকবেন। আপনি এবার বুঝতে থাকবেন ইউটিউবে কি শান্তি, উত্তর দিবে না। আপনার কি হেডফোনে শান্তি, উত্তর দিবে না। এবার মনকে প্রশ্ন করতে থাকুন, এই মন তুই এতক্ষণ বেচেন ছিলে, এবার তুই শান্তি হচ্ছিস কেন? তখন মন উত্তর দিবে, আমাকে যিনি বানিয়েছেন ওনার জিকির শুনতেছি তো অটোমেটিক শান্তি হয়। পেটের খাদ্য নিবারণ করার জন্য খাবারের দরকার, শরীরের খাদ্য, চোখের খাদ্য নিবারণের জন্য ঘুমের দরকার, অন্তরের খাদ্য নিবারণের জন্য আল্লাহ এবং নবীর জিকিরের দরকার। এই কোরআন তেলাওয়াত শুনে দেখবেন, নাতে রাসূল শুনে দেখবেন, নিজেকে প্র্যাকটিক্যাল করে দেখুন না। দেখুন না আমরা কত বোকামি করি, মন খারাপ হলে আমরা গান শুনি, ঠিক? আচ্ছা, গান শুনে কি মন কি ভালো হয় নাকি আরো খারাপ হয়? কেন কেন আমি শুনুন বলি। গান আমাদেরকে অতীতে নিয়ে যায়। কথা বলেন না, বাস্তব কথা বলেন। আমাদের অতীত জীবনে কি সুখ বেশি না কষ্ট বেশি? তাহলে গান আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায়? তো তার মানে লরি জড়িয়ে টানিয়ে